গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে সারাদিন কি করব আপনাদের দেখাবো। আমার এখন পরপর দুটো টিউশন আছে, আর তারপরে আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে যাব, কারণ আমাদের 4টের থেকে ক্যালকাটা ক্লাবে রিহার্সাল আছে। মানে ওটা হওয়ার উপর ডিপেন্ড করছে, যদি হয় তাহলে যাব। তারপরে আরেকটা রিহার্সালও যাওয়ার কথা আমাদের গ্রুপের, তো যদি যাই সব কিছু আপনাদের দেখাবো। প্রচণ্ড গরম পড়েছে, গরম নিয়ে তার কিছু বললামই না। এই গরমেই আমাকে নাচ করতে হবে, সব করতে হবে, এই গরমের মধ্যেই আমাদের কম্পিটিশন। তো করার তো কিছু নেই, পার্টিসিপেট তো করতেই হবে। আর যখন হ্যাঁ বলেছিলাম তখন তো ভালো ওয়েদার ছিল, আর বুঝতেও পারিনি এরকম গরম পড়বে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করতে যাব। চলুন দেখি ব্রেকফাস্টে কী আছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ব্রেকফাস্টে আছে একটা করে শাওয়ারমা রোল, ব্রেড, ডিমের পোচ আর স্যালাড। এই জাস্ট সকাল থেকে সব ক্লাস নেওয়া কমপ্লিট করলাম। ইভিনিংয়ে আর কোনো ক্লাস নেই, সবকটা নিয়ে নিয়েছি, যেহেতু ক্যালকাটা ক্লাব যাব রিহার্সালের জন্য। গরমে একদম জাস্ট পাগল হয়ে যাওয়ার মতন অবস্থায়, গরমে কনস্ট্যান্ট নেচে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটাই আমার প্রফেশন। এবার একটু স্নান করব, করে লাঞ্চ করতে যাব। তো লাঞ্চটা অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব, কি খাচ্ছি লাঞ্চে। আজকে প্রচণ্ড গরম, তাই আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া আছে। তো বাবা যেহেতু একটু হালকা খেতে চাইছে, তাই একটু সবজি দিয়ে ওদের একটা গলা ভাত মতন আছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদিও পর থেকে স্টার্ট করছি, আমের চাটনি, টকের ডাল, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা হচ্ছে একটা এঁচড়, আলু ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। যে সব কিছু করেছে তাকে দেখিয়ে দেওয়া একবার। এই হচ্ছে আমাদের মাসি, সব অনেক বছর ধরে মাসি আমাদের সব রান্না ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। এই জাস্ট লাঞ্চ করে ওপরে এলাম, এখন রেডি হব। এই গরমের মধ্যে আমাকে যেতে হবে ক্যালকাটা ক্লাবে। আর এই দেখুন আমার নাদুস আর কাটুম গরমে এসি চালিয়ে ঘুমোচ্ছে। নাদুস স্পঞ্জ করে দেওয়া হয়েছে ওদের গা, আর এই যে কাটু চান ঠান করে মাথায় টিপ পরে এসির নিচে বসে আছে। আর আমি রেডি হয়ে গেছি ক্লাবে যাব বলে, কিচ্ছু করিনি, চুলটাকে একটা টাইট করে বেঁধেছি এত গরম বলে, আর জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর একটা কানের দুল পরে নিয়েছি, ব্যাস। তো চলুন এবার যাওয়া যাক। যদি খানিকটা রিহার্সালের পার্ট আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, এই ভিডিওতেও যদি দেখাতে পারি তাহলে, যদি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আজকে স্যাটারডে, তার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, এর জন্য আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না পৌঁছতে। 4:30 বেরিয়েছি, 4:30 পরেই বেরিয়েছি, আর 5টার মধ্যে ক্যালকাটা ক্লাবে পৌঁছে যাব। কালকেই আমি গেছিলাম, কালকে যদিও আমি ভিডিও করিনি, শরীরটা ভালো ছিল না বলে। কালকে সন্ধেবেলা গেছিলাম, আমি বাড়ির থেকে 6টার সময় বেরিয়েছিলাম, আর ক্যালকাটা ক্লাবে গিয়ে পৌঁছেছিলাম 8টার সময়। কাল এত জ্যাম ছিল, বিকেলবেলায় এত জ্যাম ছিল। বাট আজকে খুব ভালো লাগছে, এমনি শনিবারের বিকেল তো, এমনি শনিবার লোক কম থাকে, রাস্তাঘাট ফাঁকা, আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। এখন আমি যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর দিয়ে। বাইরে রোদে একদম মানে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। 4:45 বেজে গেছে, কিন্তু রোদ কমছে না, শুধু গাড়িতে এসি আছে বলে সেটাই বাঁচোয়া। আমাদের রিহার্সাল চলছে, আমাদের গ্রুপে 2জন বাচ্চাও আছে, এখন তাদেরকে নাচ তোলানো হচ্ছে, আর এরপরে আমরা নাচ করব। তো সেটা যদি ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাবো।
আর এটা হচ্ছে আমাদের বড়দের নাচের পার্ট। তো আপনাদের সাথে নাচের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিলাম, যতটা রেকর্ড করতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন সল্টলেকে চলে এসেছি, ক্লাবের নাচ কমপ্লিট। আপনাদেরকে একটু একটু ভিডিওটা শেয়ার করলাম যেটুকু করা যায়, নাচের মধ্যে ছিলাম। কিন্তু এখন খুব খিদে পেয়েছে, তো আজকের ক্লাব থেকে কিছু খাইনি। তো এখন এখানে আমাদের সল্টলেকে একটা দোকান আছে, সেখান থেকে হাফ প্লেট দুজনে মিলে, আমি আর শায়ন মিলে হাফ প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, সেইটা খাবো। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন গাড়িতে বসেই খাচ্ছি। ভীষণ ভালো খেতে, এদের দোকানটা খুব ভালো। সল্ট থেকে এটা সিজি ব্লকের দোকানে। এই বাড়ি ঢুকলাম, ঢুকে ফ্রেশ হলাম। আসার পথে কালী মন্দিরে গিয়েছিলাম। তো এবার ডিনার করব, আর ডিনারে আজকে বিরিয়ানি আছে, ওটা অর্ডার দিয়েছি। বিরিয়ানি, রায়তা আর হচ্ছে তন্দুরি চিকেন। তো ওইটা এলে পরে আপনাদের সাথে শেয়ার করব, আর ওটাই আমি আর শায়ন খাবো। আজাদিন থেকে আমরা কিছু খাবার আজকে আনিয়েছি খানিকটা ডিনারের জন্য। আপনাদের দেখাই, একটু ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করলো, তাই জন্য একটা হাফ তন্দুরি চিকেন হাফ প্লেট, আর তার সঙ্গে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম একটা চিকেন ফ্রাইড রাইস, সরি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা ওদের কাছে নেই, তো তার বদলে ওরা একটা বলেছে চিকেন কিছু ফ্রাইড রাইস পাঠাবে। কী পাঠিয়েছে আমি জানি না, একটা এগ চিকেন ফ্রাইড রাইস পাঠিয়েছে। আর তার সঙ্গে ওরা দিয়েছে চিকেনের একটা প্রিপারেশন, আমাকে বললো ওটা ওরা কমপ্লিমেন্টারি করে দিচ্ছে। এটা একটা কিছু দিয়েছে, প্রচণ্ড তেল যদিও, বাট যাই হোক যেটা করেছে। আর এর সঙ্গে ওরা দিয়েছে, এটা আমি অর্ডার দিয়েছিলাম, একটা রায়তা। খাবার কম্বিনেশনটা তো অদ্ভুত হয়ে গেছে। কি দিয়ে কি বিরিয়ানির সঙ্গে রায়তা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো বিরিয়ানিটা ওরা ক্যান্সেল করে দিল, মানে ওরা দেখাচ্ছে ওখানে বিরিয়ানি আছে, কিন্তু ফোন করে বললো না স্যার বিরিয়ানিটা নেই, সরি কিছু মনে করবেন না। তো তখন আমি বললাম তাহলে যা আছে তাই দিন। রায়তাটা খোলার চেষ্টা করছি, আস্তে পিষ্টে বেজেছিল। রায়তাটা দেখে মনে হচ্ছে ভালোই হবে, যাই হোক খাওয়া যাক। আর এই যে নাদুসকে এখন মোবাইলে গেম খুলে দিয়েছি, ও খেলছে। যেহেতু পুরো দুপুর থেকে বিকেল অবধি ছিলাম না, প্রায় 8:30টায় বাড়ি ফিরেছি, ও পুরোটা একা একা ছিল, তাই এখন ওকে গেম খুলে দিতে হয়েছে, ওটা খেলছে। এই গেম খেলার পরে তারপরে ওর হয়ে গেলে ও ডিনার করবে, তারপরে আমরা সব শুতে যেতে পারবো। আমি আবার একবার ফ্রেশ হয়ে এলাম শোয়ার আগে, এবার শুতে যাব। এত গরম পড়েছে যে আমি 1.5 ঘন্টার মধ্যে দুবার ফ্রেশ হলাম। আর নাদুসেরও খেলা হয়ে গেছে, আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। খুব টায়ার্ড, অতক্ষণ ধরে নাচ করে প্র্যাকটিস করে এই গরমে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা একটা রিকোয়েস্ট। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতন টাটা, গুড নাইট।